বিএনপি জামায়াত তারা আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য যে কৌশল, যেমন জামাতের কথা বললেন যে তারা বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের সম্পত্তি বা তাদের রক্ষার দায়িত্ব নিচ্ছে, জামিন করার ব্যবস্থা করতেছে, বিএনপিও ঠিক সেম কাজটাই করছে। তো আপনাদের তো সামনে নির্বাচন করবেন, ভোটের কৌশলে কি তাদেরকে আপনারা বাদ দিয়ে রাখতেছেন আওয়ামী লীগের ভোটারকে? আওয়ামী লীগের ভোটার বলে তো কিছু নাই। আমি আপনাকে বলি, এটা ট্র্যাপড হয়েছে। এই যে আওয়ামী লীগের যে বাসায় বাসায় যাচ্ছে, এটা কিভাবে ঘটনাটা শুরু হয়েছে আপনি যদি দেখেন, মাঝখানে এই কিছুদিন আগেই, মাসখানেক আগেই বিএনপির অনেক বুদ্ধিজীবী বলা শুরু করলেন, অ্যাক্টিভিস্টরা বলা শুরু করলেন, আওয়ামী লীগের ভোট ব্যাংকটা কোথায় যাবে, আওয়ামী লীগের ভোট ব্যাংকটা কোথায় যাবে। অনেকেই এটা বলা শুরু করছে। তারপরে আসলে এই জিনিসটা কাজে লাগছে তো জামাতের। তো এই যে প্রশ্নটা যখন এসছে, তারপরে জামাতের লোকজন বাড়ি বাড়ি যাওয়ার একটা মানে কি বলে লেজিটিমেট গ্রাউন্ড পাইলো। তো কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি তো মনে করি না আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে কিছু আছে। আওয়ামী লীগের যেটা আছে যে মনে করে যে আওয়ামী লীগ তাদেরকে কিছু জায়গায় রক্ষা করতে পারবে, রক্ষাকর্তা। ওই যে জামাতকে শো করলে, তো এই যে রক্ষাকর্তা, তাকে যদি আপনি সেফটি দেন, সিকিউরিটি দেন, তার নাগরিক মর্যাদা দেন, সে যদি কোনো অন্যায়কারী না হয়, তারপরে যদি তাকে আপনি সামাজিকভাবে তাকে হেনস্থা না করেন, এবং সে যদি অন্যায়কারী হয় তাকে প্রপার জাস্টিসের মুখোমুখি করেন, তাহলে তো এখানে এই সমস্যাগুলো হয় না। যখন এটা আওয়ামী লীগের ভোট ব্যাংক কিভাবে দাঁড়ায়, যখন হচ্ছে জামাত এখানে বা বিএনপি জামাত তারা যদি ভুল মেথড ফলো করেন, কিভাবে রাজনীতি করতে হয় এটা ভুল মেথড ফলো করেন, তখন হচ্ছে তারা এই সুযোগটা পান যে এটা আওয়ামী লীগের ভোট ব্যাংক। কিন্তু আপনি প্রত্যেকটা পার্সনকে আপনি আলাদা আলাদা করে আপনি দেখেন, কারো যদি কোনো মামলা থাকে, তাকে আপনি জাস্টিসের আন্ডারে করে দেন, তাকে হাওলা করে দেন আদালতের। আর যার যদি কোনো ধরনের অন্যায় না করে থাকে, যদি একমাত্র তার ব্যবসাটা বাঁচানোর জন্য, পরিবারটা বাঁচানোর জন্য যুবলীগের নাম লেখাইতে হয়েছে, এরকম মানুষ আছে না? আওয়ামী লীগ তো এই কাজটা করছে। সো এটা যদি করে থাকে, তারপরে দেখে বিভিন্ন কমিটি দখল করছে, যারা কমিটি দখল করছে তারা অন্যায়কারী, তাদেরকে অবশ্যই, আমি বারবার বলছি, এটা আগেও বলছি, যে এখনো বলতেছি, রিকনসিলিয়েশনের আপনার প্রসেসটা চালু করতে হবে। কিন্তু আওয়ামী লীগ এটা করতে দিতে চায় না। মাইন্ড ইট, এটা আওয়ামী লীগ করতে দিতে চায় না। যদি এটা কমপ্লিট করে ফেলি অ্যাজ এ প্রসেস, আমরা যদি এটা কমপ্লিট করে ফেলি, তাইলে কিন্তু সমাজটা আগায় যায়, রাজনৈতিক এই দুরবস্থাটা থাকে না। আওয়ামী লীগ এটা চায় না এটা সলভ হোক।